শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে না। শেখ হাসিনার বিচার, যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশে নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। আর দুজন শহীদের মা শামসিয়ারা এবং সরতাজ পারভিন, তাদেরকে স্যালুট জানাবার মাধ্যমে সকল শহীদের মাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের মধ্যে কোনো ব্যর্থতা থাকতে পারে না। সেজন্য আমি বলবো যে আমাদের সবাইকে মিলে কি কাজ আমাদের করার ছিল সেটা আমরা যেন করতে পারি, তো সেটা আমি বলবো। এখন আমি অন্য কথায় যাওয়ার আগে আপনাদের আজকের আয়োজনের মধ্যে কিছু এমন বিষয় যেটা আমার চোখে পড়েছে আমি একটু বলতে চাই, আমাকেও সেই বলার অধিকারটা আপনারা আশা করি দেবেন। একটা হলো যে আমরা কিন্তু বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের আদিবাসী সকল ধর্মের মানুষ এদেশের নাগরিক। সেজন্য যখন আপনারা একটা অনুষ্ঠান শুরু করার সময় শুধু একটি ধর্মকে কেন্দ্র করে করেন, সেটা কিন্তু একটু অন্যায় হয়ে যায়। এটা আমি বলতে চাই, আপনারা কি একমত হবেন? হ্যাঁ, আমি এটা মনে করি যে এটা একটু, এবং দেখেন আপনারা যদি গ্রাফিতিগুলো দেখেন দেয়ালে লেখা, একটা গ্রাফিতি আমি অনেকবার দেখেছি, সেটা হলো কয়েকটা পাতা এঁকেছে, সেই পাতাগুলোর মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান লেখা আছে। এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা জুলাইয়ের যে মানে আমাদের যে স্পিরিটটা সেটা আমরা যেন ধারণ করি। মেয়েদেরকে দেখছেন, আমাদের মেয়েরা, জুলাইয়ের মেয়েরা, আপনারা যে ভিডিও দেখিয়েছেন সেখানে যে মেয়েরা ছিল, এত মেয়ে ছিল, সেই মেয়েদেরকে এখন আমরা কোথাও দেখি না। এবং এইটাও কিন্তু আমাদের একটা দুর্বলতা। আমরা যদি জুলাইয়ের পরে, জুলাইয়ের সময় মেয়েরা ছিল, তাদের ভাইদের ঢাল হয়েছিল, তারা কেড়ে নিচ্ছে, পুলিশের কাছ থেকে কেড়ে নিচ্ছে তাদের ভাইদেরকে। আজকে সেই মেয়েদেরকে আমরা দেখি না। হ্যাঁ, এটা ঠিক, আমরা যখন খোঁজ নিলাম দেখা গেল অনেক মেয়ে এখন আসতে চায় না, অনেক মেয়ে আসতে পারে না, অনেক মেয়ে হয়তো সেভাবে ডাকা হয়নি। কিন্তু আমি মনে করি এরকম কোনো অনুষ্ঠান হলে সেখানে যদি মেয়েদের অনুপস্থিতিটা চোখে পড়ার মতো হয়, সেটা কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে পড়ে না। সেটা আমি বলতে চাই। বাংলাদেশ একটাই, বাংলাদেশ একটাই, বাংলাদেশ একটাই থাকবে। এবং এই বাংলাদেশ কেন সত্যিকারের বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই, সেটার জন্যই আমাদেরকে 24-এ এইরকম কষ্ট করতে, রক্ত দিতে হয়েছে। কিন্তু আমরা সেই বাংলাদেশকেই ফিরিয়ে আনতে চাই, যে বাংলাদেশ আমাদের তরুণদের দেশ, যে বাংলাদেশ আমাদের গরিব মানুষের জন্য খাদ্য যোগাবে, গরিব মানুষের কর্মসংস্থান যোগাবে, তরুণদেরকে ভবিষ্যৎ দেখাবে, যেই বাংলাদেশে নারী পুরুষ ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ আমরা 71 সালের মুক্তিযুদ্ধের পর চেয়েছিলাম, পাই নাই। তাই বলে সেই বাংলাদেশকে আমরা ফেলে দেই নাই, আমরা বাংলাদেশ রাখার মতো করে আমরা জুলাইয়ের অভ্যুত্থান করেছি। সেজন্য আমি বলবো দুইটা করেন না, 2 হলে 3 আসবে, 4 আসবে, সংখ্যা বাড়তে থাকবে। কাজে বাংলাদেশ বাংলাদেশই থাকবে। আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো হলো যে হত্যার বিচার, এখন আপনারা আমরা কেউ সন্তুষ্ট না যে কেন হত্যার বিচার হতে গিয়ে দেরি হচ্ছে। কিন্তু একটু খালি ব্যাখ্যা দিতে পারি, যদি সেটা গ্রহণযোগ্য হয়, সেটা হলো যে যখনই হত্যার বিচারের কথা বলা হয়েছে
আমরা শুনেছি যে সেটার জন্য যে আইনি পদক্ষেপ লাগে সেটাই তারা করছেন এবং সেটা এগোচ্ছে। শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে না। শেখ হাসিনার বিচার, শেখ হাসিনা এমন একজন যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশে নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। এটা করতে আমরা কোনো মতে আমরা একমত হব না। তো কাজে এই বিচার আমরা যেন করতে পারি, সেটার জন্য আপনারা মাঠে আছেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এটা থাকবো।